অভিষেকবাবু, এই বিএমএস এর সভা থেকে আপনি প্রথম নাম না করে হলদিয়ার বিধায়কের ভূমিকা নিয়ে তখন প্রশ্ন তুলেছিলেন তাপসী মণ্ডলের। এতদিন পর তিনি আবার দেখা গেল যে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সেই আশঙ্কাটা কোথাও কি আগে থেকে কি কাজ করতে পেরেছিলেন? আপনি বলেছিলেন পরে বলবেন বলে। কি বিষয়টা কি? খুব সংক্ষেপে বলবো, আমি শুধু নয়, আরো অনেকেই আজ করতে পেরেছে। মানে জাতীয় বিষয়টা আলোচনা করতে পেরেছিলেন। যিনি বিজেপিতে ওনার পোশাক ছিল। বিজেপি তো আফটার অল একটা ডিসিপ্লিন দল, এটা তো একটা ক্লাব নয়, তৃণমূল যেরকম ক্লাব। এই ডিসিপ্লিন দলে থাকতে গেলে একটু ডিসিপ্লিন হয়ে থাকতে হয় এবং নেতৃত্বের কথা শুনে মেনে চলতে হয়। সেরকম ঠিক থাকতে পারছে সেই জন্য। এক বছর ধরলেই বিধানসভা নির্বাচন, তার আগেই আপনাদের দলের বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন। এতে কি বিজেপির ভোট দিতে কোনো না না, আমি তো আগেই বলেছি যে একটি জঞ্জালের ঘাটে গিয়ে পৌঁছেছে। এখানে অনেক জঞ্জাল আছে, এতে বিজেপি কেন? বিজেপি একটা সর্বভারতীয় দল, তার সর্বভারতীয় মেজাজ চলন এইটা মানতে মেনে নিতে হবে, এটাকে দেখে রাখতে হবে। সুতরাং বিজেপিকে তো আর ওই সিপিএম টিপিএম লেভেলে দেখলে চলবে না। বিজেপিকে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডাজি, এদের কথাবার্তার মধ্যে দিয়ে বুঝে নিতে হবে বিজেপির চলন ধরন। বিজেপি একটা রাজ্য পার্টি, একটা জাতীয় স্তরে একটা আপনাদের বলছি যে একটা কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে একটা